হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো দেখো, আজকে আমি অফিস থেকে এসেই এই বড় পার্সেলটা রিসিভ করেছি। অ্যান্ড নাও এটাকে আনবক্সিং করার টাইম। আমি যদিও জানি পার্সেলটা কে পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে, বাট তাও পার্সেলটা এতটা ইউনিকভাবে এসেছিলো যে আমার ইচ্ছা হলো তোমাদের সাথে একবার শেয়ার করি। অ্যাকচুয়ালি পার্সেলটা এসেছিলো সুদূর দিল্লি থেকে। দিল্লি থেকে আমার দিদি পাঠিয়েছিল। অ্যাকচুয়ালি এটা খুব প্রাউড মুমেন্ট কি, তুমি যখন বড় হচ্ছ তখন তুমি যদি ছোট হও তাহলে তোমার বড় হওয়াটা সবসময় তোমার নতুন ড্রেসগুলোর সাথে কিন্তু তোমার দাদা দিদির পুরনো ড্রেস পরে তুমি বড় হবে। হ্যাঁ, আমরা ছোটোবেলায় এরকমভাবেই বড় হতাম। আর লাকিলি আমার মেয়ে মামও এরকমভাবেই বড় হচ্ছে। দিল্লি থেকে আমার দিদি, ওর দিদি মানে আমার মেয়ের দিদির যত পুরনো জামা ছিল যেগুলো অল্প দিন পরেছে, কারণ বাচ্চাদের জিনিস অল্প দিনের মধ্যেই খুব ছোট হয়ে যায়, সেই সব জিনিসগুলো মামের জন্য পাঠিয়ে দিয়েছিল যে মানে মাম পরতে পারবে বা মামের মানে জিনিসগুলো অ্যাকচুয়ালি খুব বেশি দিন ইউজও হয়নি। তো আমি এক্স্যাক্ট বুঝতে পারছি না যে কী বলবো, কারণ দেখো প্রত্যেকটা জামা কিন্তু এখনও নতুন। আর অ্যাকচুয়ালি বাচ্চাদের জিনিস বোধহয় এরকমই হয়। সো দেখো, আমি হাফ বার করে ফেলেছি। অ্যান্ড এই দেখো, এই স্কার্টটা খুব সুন্দর। আমি এটা আমার বড় মেয়েকে মানে দিয়ার যে দিদি হিয়াকেও পরতে দেখেছি। আর দেখো, এখানে প্রত্যেকটা জামা কিন্তু আমি বার করে ফেলেছি। আর ইচ অ্যান্ড এভরি ড্রেস, প্রত্যেকটা ড্রেস কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর প্রত্যেকটা ড্রেসের সাথে অনেকগুলো কিন্তু জ্যাকেট ছিল, যেগুলো হিয়ার এখন ছোট হয়ে গেছে। আর ছিল খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা। দেখো, আমি এর আগেও একটা স্কার্ট দেখালাম, এই দেখো এখন পরপর দুটো স্কার্ট। এগুলো হিয়া বেশি দিন পরেও নি, কিন্তু ছোট হয়ে গেছে, তাই মাম্মার জন্য পাঠিয়ে দিয়েছে। আর এখানে একটা ওয়াটার প্লের ব্যবস্থা ছিল, যেগুলোর মধ্যে জল ভরে আর হাওয়া ভরে খেলা, মানে বালিশের মতো হয়, বাচ্চারা খেলতে ভালোবাসবে। সো এই ছিল আজকের পার্সেলটা আমি রিসিভ করেছিলাম, তাই তোমাদের সাথে দেখালাম। সো পছন্দ হলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।